সৌরভ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। তার মধ্যে অন্যতম যে তারেক রহমান আজকে যে মন্তব্য করেছেন, কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এবং সব রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যেই এই ধরনের এক ধরনের মানে খবরগুলো সামনে আনার একটা আশঙ্কা আছে। যেমন গোলাম পরোয়ার বলেছেন, হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ৩০০ আসনের প্রার্থীরা জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আপনি আসলে কি দেখেন? তারেক রহমান বলেছেন সামনের দিনগুলো খুব ভালো দিন নয়, দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে, কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। জুলাই অভ্যুত্থানের পর একটা নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল, সুন্দর বাংলাদেশের, বৈষম্য মুক্ত বাংলাদেশের, শান্তি বাংলাদেশের, এবং সেটাই ছিল কিন্তু শহীদদের প্রতি জাতির অঙ্গীকার। কিন্তু আমরা সেই অঙ্গীকার কতটা রক্ষা করতে পেরেছি? হাদি ঘাতকের হাতে নিহত হলেন, সেখানেই কিন্তু ঘটনা শেষ হলো না। এরপর প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ভবন, উদীচী কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। মানে এই ঘটনা কিন্তু ৭১-এর পর আর ঘটেনি, যে পত্রিকা অফিসে পুড়িয়ে দেওয়া। ৭১-এর সংবাদ, পিপলস এবং ইত্তেফাক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর সংবাদপত্র অফিস, টেলিভিশনে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, এবং সেটা হচ্ছে যে তাৎক্ষণিক ক্ষোভ বা বিক্ষোভ বা কোনো গোষ্ঠীর এই যে পরিকল্পিতভাবে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কাজটি করা, এবং একটা কাজ যেমন এটা কারা করেছেন, এটা প্রশ্ন আসলো। প্রশ্ন হলো যে এনসিপি বা ওসমান হাদি যে সংগঠনের মুখপাত্র, সেই সংগঠন বলছে যে আমাদের কেউ করেনি। এনসিপি নেতারা ছুটে গেছেন ঘটনাস্থলে এবং তারা সাংবাদিকদের উদ্ধার করতে গিয়েছেন। পরবর্তীকালে উপদ্রুত ভবনগুলো পরিদর্শন করছেন। বিএনপি তীব্র ভাষায় নিন্দা করেছেন সকল সন্ত্রাসী ঘটনার। জামাত ইসলামী নিন্দা করেছে। তাহলে ঘটনাটা ঘটালো কে? এই প্রশ্নটা, এবং এই প্রশ্নের উত্তর একমাত্র সরকার দিতে পারে। তবে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বললেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারে যে হামলা হতে পারে এর গোয়েন্দা রিপোর্ট সরকারের কাছে ছিল। যদি সত্যি সত্যি রিপোর্ট থেকে থাকে তাহলে সরকার কোনো ব্যবস্থা নিল না কেন? এবং ওই দিন কিন্তু প্রথম আলো, ডেইলি স্টারের সাংবাদিকরা আকুতি জানিয়েছে, তারা সাহায্য চেয়েছে, কিন্তু সাহায্যটা পায়নি সময় মতো। যখন সাহায্য পেয়েছে তখন সব পুড়ে ছাই। সুতরাং এটি কোনো সভ্য দুনিয়ায় ঘটতে পারে বা ঘটা উচিত ছিল কি? এবং সেটা নিয়ে তো সবাই প্রশ্ন তুলছেন, করছেন, এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। যে আমরা যদি একটু অতিথিদেরকে যুক্ত করে নেই এই আলোচনায়, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক উপমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা, তাকে একটু যুক্ত করে নেব। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তাকেও একটু যুক্ত করে নেব। আপনাদের স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। অ্যাডভোকেট শিশির মনির, জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি যে মন্তব্যটি আজকে করলেন, হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ৩০০ আসনের প্রার্থীরাও জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আপনি নিজেও একজন প্রার্থী, আপনি উদ্বিগ্নতা বোধ করছেন কিনা? আমি এখন এলাকায় আছি, আমি গ্রামে আছি, সুনামগঞ্জে পিরাইশাল্লায়। এখানে আমি এরকম কোন উদ্বেগ দেখতে পাইনি। আমাকে কেন্দ্র করে এরকম কোন উদ্বেগ আমার চোখে এখন পড়েনি। কিন্তু হাদির ঘটনাকে কেন্দ্র করে এরকম একটি উদ্বেগ ছড়ানোটা বা আশঙ্কা করাটা অমূলক মনে করি না। আর সেকেন্ড হলো, সরকারের পক্ষ থেকে দেখলাম যে অস্ত্রের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা নিয়েছে। তো আমি মনে করি অস্ত্রের লাইসেন্সটা, এগুলো দিয়ে তো আর নিরাপত্তা নিশ্চিত করা যায় না। জনগণের ফাংশনে আমরা যারা যাই, জনগণের ফাংশনে যারা থাকি, জনগণই এখানে সবচেয়ে বড় নিরাপত্তার সহায়ক। এই ক্ষেত্রে ল এনফোর্সমেন্ট এজেন্সি, এলাকায় যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি আছেন, তাদেরকেও আমি যথেষ্ট কোঅপারেটিভ দেখতে পাই। তারা আমাদের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন এবং নিশ্চিত করার চেষ্টা করেন। ক্যাম্পেইনে যখন আমরা যাচ্ছি তখন সেইগুলো জায়গাতে তারা আগে থেকেই
কার্যকর ভূমিকা পালন করে। জি। তো প্রত্যেকজন অনিরাপদ কিনা এটা হয়তো সুনির্দিষ্টভাবে বলা কঠিন, কিন্তু আমার জায়গায় আমি এখনো এরকম অনিরাপত্তা কিছু দেখতে পাইনি। দেখতে পাচ্ছেন না। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তারেক রহমান যে মন্তব্য করেছেন এটা ঘিরে যদি জিজ্ঞেস করি, আপনার নেতা তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে, কেউ কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, সবাইকে সজাগ থাকতে হবে। আপনাদেরকে সতর্ক করে দিয়েছেন বিএনপি নেতাকর্মীদেরকে। আপনি আসলে এটাকে কিভাবে দেখেন? না না, এটা তো উনি সঠিকটাই। উনি তো বহু আগেই উনি আরো প্রায় কয়েক মাস আগে মন্তব্য করেছিলেন যে আগামী নির্বাচনটা অনেক কঠিন হবে। তার কারণই তো এইটাই, আপনারা দেখেছেন যে এই যে আমাদের চিটাগাঙ্গের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী এরশাদুল্লাহ এবং আমাদের শরীফ ওসমান হাদি, এই সমস্ত ঘটনা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা, এটা তো সবগুলো ঘটনায় পরিকল্পিতভাবে যারা এদেশের নির্বাচনবিহীন 15-16টা বছর অবৈধভাবে যারা থেকেছে, তারা তো চাইবেই যে আগামী নির্বাচন যেন, যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 2 যুগের বেশি সময় ধরে অপেক্ষা করেছে। এই যে এখানে সাংবাদিক সাহেব আছেন প্রথম আলো, এখানে আমাদের অ্যাডভোকেট শিশির মনীষ সাহেব আছেন। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি যে 2001 সালের অক্টোবর মাসের 1 তারিখের পর যে নির্বাচন যেটা হয়েছে, 2008 বলেন, 8-এর কথা কেউ বলে না, খালি বলে হচ্ছে 14, 18, 24। 8 সালে কেন নির্বাচন হয়েছে? 8 সালে তো নির্বাচন হয়নি। 8 সালে তো প্রধান ভারতের প্রেসিডেন্ট তো বলেছে, তার বইতে লিখেই বলেছে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায়, তো 111-এর নায়করা কিভাবে ভোট আগের দিন রাত্রে ভোট ঢুকিয়ে দিয়ে আওয়ামী লীগকে, বিএনপির মতো দল কোনো 30টা সিট পায়। পৃথিবীর ইতিহাসে, এই বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আছে যে 96-ও বিএনপি আন্দোলন করে, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাই মিলে আন্দোলন করেও তো 120টা সিট আমরা এমপি হয়েছি সে সময়। তো যাই হোক, তো বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছি যে যারা এই যে দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে আজকে শরীফ ওসমান হাদির মতো বীরকে হত্যা করে তারা প্রমাণ করতে চেয়েছে যে আগামী নির্বাচনটাকে কিভাবে বানচাল করা যায়। তো আজকে আমরা মনে করি অবশ্যই আমাদের, আমি নিজেও আমার আজ থেকে প্রায় 40 বছর আগে আমার লাইসেন্স করা অস্ত্র, আমি গত 15 বছর অস্ত্র আমি ইউজ করি না, বিকজ আমি জানি আমার বাড়ি যদি চোর চুরি করতে আসে, ওই চোরকে যদি আমি খুন করি তো আমাকে রক্ষার জন্য ওই চোর আওয়ামী লীগ হয়ে যাবে, আমি খুনি হয়ে যাবো। এই জন্য আমি অস্ত্র কোনোদিন ব্যবহার করি। অস্ত্র আমি মানে নিরাপত্তার জন্য পুলিশের কাছে এবং প্রশাসনের কাছে জমা দিয়ে রেখেছিলাম। আমি গত 1 সপ্তাহ হলো এই অস্ত্রগুলো আবার ফেরত নিয়ে আমি আবার নতুন করে আজকে ঢাকায় গত কালকে এগুলো নতুন করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহারের জন্য নিজের নিরাপত্তা। আপনার কতটা অস্ত্র, আপনি অস্ত্রগুলো বললেন, কতটা অস্ত্র? একটা ধরেন পিস্তল আর একটা কি বলে ওটাকে, শটগান। একজন মানুষের 2টো অস্ত্র নিতে পারে। হ্যাঁ, এই 2টো অস্ত্রের কথাই বলছি। তো আমার অস্ত্রগুলো আমি জমা দিয়েছি, 2টো অস্ত্র। তো এখন প্রশ্ন হচ্ছে এটাই যে অস্ত্র আমি রেখে দিয়েছিলাম এই 15টা বছর, আজকে আমার নিজের নিরাপত্তার জন্য অস্ত্র আমাকে নতুন করে আবার মানে নিয়ে ব্যবহারের জন্য মানে উদ্বিগ্ন। তাহলে তো একটা উদ্বেগের বিষয় যে এই 15 বছর স্বৈরাচারী আমলে আপনাকে অস্ত্র ছাড়াই আপনি নিরাপদ ছিলেন। আমি জানি ওই অস্ত্র আমি ব্যবহার করবো, সেই অস্ত্রের ব্যবহার করতে গিয়ে আমি নিজে আসামি। বললাম তো, আমাকে যদি খুন করতে আসে, সে তাকে যদি আমি মারতে গিয়ে বা সে যদি আহত হয় বা মৃত্যুবরণ করে, আমি খুনি হব। কারণ আমি তো বিশ্বাস করি যে তখন আমাদের অস্ত্র রাখা নিরাপদ ছিল না, বা আমার অস্ত্র আমার বাড়ি থেকে নিয়ে গিয়ে বা আমাকে মানে অর্থাৎ আমার অস্ত্র যে আমার বাড়িতে রাখাও নিরাপদ ছিল না। তার মানে হচ্ছে তখন আপনার অস্ত্র রাখাটা নিরাপদ ছিল না, আর এখন অস্ত্র রাখাটাই আপনার নিরাপত্তার জন্য জরুরি হয়ে পড়েছে। আমি মনে করছি যেহেতু আজকের এই যে শরীফ ওসমান হাদি, আমি জানি মৃত্যু তো এটা আল্লাহ তাআলাই জানেন কি মৃত্যু হবে কি হবে না, সবই এক জায়গায় নির্ধারিত হয়। তবে নিরাপত্তার জন্য রাখলে অন্তপক্ষে যে সন্ত্রাসী আমাকে আঘাত করতে আসবে, সে চিন্তা করবে
যে আমি তাকে আঘাত করতে গিয়ে আমি তো না নিরাপদ মানে ফিরে ওই আসতে পারবো মানে কিনা। উদ্বেগ থেকেই উদ্বেগ- অ্যাডভোকেট শিশির মনির মানে আপনি একদমই উদ্বিগ্ন না আপনার মানে এলাকার মানে না না, আমি কি আরেকটা কথা কারণে বলিনি, আমি মানে আরেকটা কথা মানে কি বলিনি, কারণে আরেকটা কথা আমি- একটু আমি শিশির আরেকটা মনিরকে কথা- একটু শুনি আপনার কাছে আসবো। আমি জাস্ট এক সেকেন্ডে বলে দিই, আমি আপনারা জানেন যে আমার এলাকায় চরমপন্থীদের একটা আচ্ছা। উৎপত্তির স্থল, এটা আপনাদেরকে মনে করিয়ে দিই। জি, তার মানে এটা এলাকা জাস্ট সেকেন্ড। এবং গত 15 বছর যে সমস্ত সন্ত্রাসীরা মানুষ খুন করে হত্যা করে, যাদের খুনের মামলা, যাদের কি বলে ফাঁসি হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এই লোকগুলোকে গত 15 বছর সবগুলোকে প্রেসিডেন্ট মার্চি করে মুক্ত করে দিয়ে তাদেরকে প্রতি মাসে মুক্তিযোদ্ধাদের যেরকম ভাতা দেওয়া হয় তাদেরকে টাকা দিয়ে প্রতিষ্ঠিত করে এই সমস্ত লোকগুলো এখন আবার নতুন করে অ্যাক্টিভ হয়ে গেছে, তৎপর হয়ে গেছে। এটা আমরা আচ্ছা, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এলাকা ভেদে সংশ্লিষ্ট পুলিশ নিরাপত্তা কর্মী জানিয়েছে, যার জন্য আমরা কাঠামোটা এক এক রকম। উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন এই জন্য। জি, শিশির মনির মানে এটা কি এলাকা ভেদে মানে আপনার এলাকায় একটু মানে শান্ত বা চরমপন্থীদের যেরকম ভাবে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলছিলেন যে তার এরকম এলাকা ভেদে এই নিরাপত্তা মানে ব্যবস্থাটা এক এক জায়গায় এক এক রকম কিনা?